আজকে সারাদিন আমি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সারাদিন একা একা বাসায় ভালো লাগে না, তাই একটু বের হলাম। যাওয়ার পথে এখানে একটি মুদি দোকান দেখতে পেলাম, সেখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম। আপনাদের কাছে এই রুটিগুলা কেমন লাগে? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে এসে এই রুটিটা একটু খেয়ে নিলাম। অনেক তো ঘোরাঘুরি হলো, চলুন এবার একটু রান্না করি। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ার সাথে একটু ডাউলও রান্না করব। মিষ্টি কুমড়াটা এত শক্ত ছিল আমি কাটতেই পারলাম না। তারপর অনেক কষ্ট করে মিষ্টি কুমড়াটা কেটে নিলাম। মিষ্টি কুমড়া ভাজিটা আমার কাছে অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। আপনারা চাইলে আমার মতো করে একদিন মিষ্টি কুমড়া রান্না করে খেতে পারেন। আমি অনেক সুন্দর করে মিষ্টি কুমড়া ভাজি করতে পারি, আমার স্বামী অনেক প্রশংসা করে। আপনারা আবার বলতে পারেন নিজের প্রশংসা নিজেই করি। অবশেষে আমার মিষ্টি কুমড়াগুলো কাটা শেষ হলো। এবার একটু সুন্দর করে ধনিয়া পাতাগুলো কেটে নিব। আমাদের গাছের দুটো লেবু অ্যাড করে দিলাম। সব কাটাকাটি শেষ, এখন আমার রান্না করার পালা। মিষ্টি কুমড়াগুলো ধুয়ে রান্না বসিয়ে দিলাম। দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? এভাবে প্রতিদিন রান্না করতে আপনাদের কার কার ভালো লাগে? আমার কিন্তু একদমই ভালো লাগে না। এদিকে ডাউলগুলো রান্না করা শেষ, এবার দুধ গরম করে নিব। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।